সম্মানিত বানভাসী এলাকা, আপনাদের উদ্দেশ্যে এখানে আসা। তো সারা দেশ জুড়েই এখন যে অবস্থা শুরু হয়েছে, বানভাসী মানুষ, বন্যা কবলিত হাজারো লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী, গৃহবন্দী, ঘর বাড়ি ছাড়া। তো অনেকের এমনও হয়েছে ঘর বাড়ি জায়গা জমি সব তলিয়ে গেছে, গৃহপালিত পশু সেগুলোও রক্ষা পায়নি এই বানের পানি থেকে। এই বন্যার পানিতে তারা ডুবিয়ে তলিয়ে মারা গেছে। এই খবরও শোনা গিয়েছে। মোহনা শিল্পগোষ্ঠী যৌথ প্রযোজনা পরিবেশনায় আমরা একটি বর্তমান এই সময়ের বানভাসীদেরকে নিয়ে একটু প্রতিবেদন তৈরি করার জন্য আমরা এসেছি কয়েকজন আমরা সহোদর ভাই। তো আমরা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন চ্যানেলে, ফেসবুক, ইউটিউব, টিভি চ্যানেল, বিভিন্ন মাধ্যমে সরাসরি লাইভ সম্প্রচারও দেখেছি। আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগীয় জেলা সিলেট অঞ্চল, বিশেষ করে সিলেট অঞ্চলের সুনামগঞ্জ জেলা জুড়েই লক্ষ লক্ষ মানুষ আজ পানিবন্দী হয়ে আছে। তাদের এই করুণ দৃশ্য দেখে আমাদের হৃদয়ের ভিতরে নাড়া দিয়ে উঠেছে। প্রত্যেকটা বছরেই আমাদের এই বাংলাদেশের 64 জেলার প্রায় প্রত্যেকটা জেলাতে মানুষ পানিবন্দী হয়, কিন্তু এবছর একটু অন্যরকম, ব্যতিক্রম, যে নতুন করে আবারও সিলেটের মতোই এই সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প এলাকা, তাঁতের সাথে লক্ষ লক্ষ মানুষ জড়িত রয়েছে। একটি তাঁতে থেকে একটি কাপড় উৎপন্ন করতে গেলে বিভিন্ন সেক্টরে লোক লাগে। যে তাঁত যদি এই বেলকুচি, শাহজাদপুর, এনায়েতপুর, সিরাজগঞ্জ সদর, এই জায়গাগুলিতে লক্ষ লক্ষ তাঁত রয়েছে। এই তাঁত শিল্প যদি এই বন্যার জন্য যদি বন্ধ হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই সংকীর্ণ হয়ে যাবে, চলা বড় দুষ্কর হয়ে যাবে। বন্যা কবলিত দুর্যোগ শুরু হয়েছে নতুন করে আমাদের সিরাজগঞ্জ। তো আমাদের সম্মুখে দেখা যাচ্ছে এই যমুনার উত্তর পাশে সুন্দর একটি মসজিদ, যেখানে আল্লাহ তাআলাকে সিজদা করা হয়। সেই মসজিদও প্রায় পানি উঠবে আর কি, এই অমনত অবস্থা হয়েছে। আমাদের চারপাশে শুধু পানি আর পানি। তো আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি, মানুষের বর্তমান যে অবস্থা, প্রেক্ষাপট কেন্দ্র করে আমরা কিছু সময় আমরা এই ভিডিও করে আমরা সরিয়ে দিতে চাই। মানুষ যেন দেখে অনুধাবন করে, টেলিকে বসবাস করে, যারা বিল্ডিংয়ে ভালো ভালো জায়গায় বসবাস করে, তারা যেন দেখে একটু উপলব্ধি হয় যে হ্যাঁ, বানভাসী মানুষ কতটা কষ্টে জীবনযাপন করে। প্রত্যেকটা বছর এই সময়, এই সিজন আসলে আপনার প্রায় মোটামুটি 3 মাস 4 মাস মানুষের কষ্ট হয়, চলাফেরা, স্বাভাবিক যাতায়াত বন্ধ হয়ে যায়, স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে যায়। এমনকি এই পানিবাহিত রোগ যখন ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তাদের স্বাভাবিক যে চিকিৎসা নেওয়াটা, প্রাথমিক চিকিৎসা নেওয়াটাও কষ্ট হয়ে যায়। ঠিক আছে কথা। আসসালামু আলাইকুম। তা আমরা আসছি একটি আমাদের এই চর অঞ্চলের বেলকুচির অন্তর্গত বানভাসী আমার এই চাচা মিয়ার সাথে একটু সাক্ষাৎ করতে চাই, দু একটি কথা বলতে চাই। আমরা একটা প্রতিবেদনের জন্য আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন তো? তো প্রতি বছরই তো আপনারা পানিবন্দী হয়ে যান, তো এবছরও তো আপনাদের অবস্থা করণীয়। তো এখন এই বিষয়ে আমরা একটু প্রতিবেদন তৈরি করার জন্য আসছি। তো এবছর আপনাদের বন্যা আসলে প্রতি বছর কি কি সমস্যা, মূলত কি কি সমস্যা আপনারা সম্মুখীন হন, এটা একটু জানার জন্য আমরা একটু আপনার সাথে। আমাদের সমস্যার মধ্যে আমাকে
যাতায়াত সমস্যা, জি জি পানির সমস্যা, পানি দূষিত পানি আমরা জি জি যে পর্যন্ত কল তলে জাগো থাকি সে পর্যন্ত আমরা কলের পানি খাই, আর যে তলা গেলে তো পানির খুব সমস্যা হয়। ওই যে ইবাদত বন্দি করা হয় মসজিদে গিয়ে, সেটাও মানে দুষ্কর হয়ে যায়, দুষ্কর মানে মসজিদ তলা ইয়ে হওয়া যায়, পানি উঠে হ্যাঁ? পরে আগে রাখেন, একটু আগে রাখেন। আটো পানি নাগাল পানি হয়। এত ওই দাম করে মসজিদ। এটা মসজিদ। হ্যাঁ জি। হ্যাঁ আপনাদের গৃহপালিত যে পশু থাকে, যেমন গরু, ছাগল, ভেড়া, বরকি, এগুলা তারপরে আপনার মুরগি, এনাদের তো অনেক কষ্ট হয়। হ্যাঁ কষ্ট মানে দেখা যায় যে এমন কষ্ট যে নিজেদের চাইতে ওদের কষ্টটাই বেশি হয়। কষ্ট বেশি। এই যে দেখেন পানির মধ্যে হ্যাঁ, হ্যাঁ। কাটতেছি জি ঘাস, জি 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 জি। এই পানি নিয়ে এসে নগরে হ্যাঁ, খাওয়ার দাওয়ার ব্যবস্থা করা করা লাগবে। এতে মানে উভয় পক্ষেরই কষ্ট আর কষ্ট, সবার কষ্ট শেষ কষ্ট, নেই। গরু ছাগল তো নিয়ে যাই আরো হোক, বেশি কষ্ট। এটাই। এই পানি এই বছর পানির অবস্থা কি, বৃদ্ধি কেমন? বৃদ্ধি ভালোই তো, টুকটাক করে বাড়তে আইছে, আজ পর্যন্ত বাড়তে আইছে, বাড়ার উপরে আছে। বাড়ার উপরে আছে। যে সিলেটের অবস্থা শুনছেন তো অবশ্যই, তা তো শুনছি। দেখছেন হয়তো কি অবস্থায় মানুষ দিন পাত চলতেছে, কঠিন অবস্থা। কঠিন আল্লাহ যেন মানে- ওই রকম না করে, তার আগেই যেন আমাদের একটা স্বাভাবিক অবস্থায় আমাদেরকে ফিরে যাওয়ার তৌফিক দেয়। হ্যাঁ আল্লাহ পাক ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে শুধু সিরাজগঞ্জ জেলা নয়, যে সমস্ত জেলায় পানি কবলিত হয়, ঠিক আছে, বানবাসী মানুষ কষ্ট হয়, তাদের জন্য আল্লাহ তাআলা তাড়াতাড়ি দ্রুত যেন সাবেক জীবনে ফিরে যাওয়ার তৌফিক দান করে। ঠিক আছে, প্রার্থনা করি যে আল্লাহ, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ কাছে যে আল্লাহ এই বিপদের থেকে হুম, আপনি উদ্ধার না করলে আর বিষয় আর কেউ নাই। কেউ নাই, ঠিক হ্যাঁ, ঠিক কথা, তুমি সবকিছু সত্য কথা মালিক। বলেছেন। হ্যাঁ, তুমি বিপদ দেওয়ার মালিক, তুমি আবার উদ্ধার করো। ঠিক ঠিক, এটা আমাদের একটা পরীক্ষা, ইমানি হ্যাঁ, পরীক্ষা। ইমানের পরীক্ষা। ঠিক আছে, আর তাছাড়া আর কিছু না। এটা কিছু না, আল্লাহ তাআলা বিভিন্ন দিক দিয়ে বান্দাকে পরীক্ষা করে, পরীক্ষা করে ইমানকে হয় কি অসুখ মজবুত বিসুখ, করার জন্য, নানান পাকা কিছু করার বালা জন্য। মুসিবত দিয়ে হ্যাঁ, এটা- আল্লাহ পাক পরীক্ষা করে এগুলো। এটা- 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 হ্যাঁ, যেটা বললে, ঠিক আমরা আছে। সব সময় আল্লাহর উপরই নির্ভর করি। এটাই তাওয়াক্কুল আলাল্লাহ, আমাদের ভরসা রাখতে হবে একজনের একজনের উপরে। উপর। ঠিক আছে, এটাই তো। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ। আমরা এইমাত্র আমাদের চোখে পড়লো সুন্দর একটি বাড়ি, কিন্তু বাড়িতে হয়তো লোকজন নেই। এই বর্ষায় এই বানবাসী এই পানির কবলিত হয়ে হয়তো দুঃখের সাথে বলতেই হয়, বাড়িঘর ছেড়ে অন্যত্রে পাড়ি দিয়েছে জীবনকে বাঁচানোর জন্য। ঘরবাড়ি তালা দিয়ে চলে গেছেন দূরে, স্বাভাবিক জীবনযাত্রায় তারা ফিরে আসতে পারতেছে না, পানি বৃদ্ধির উপরে আছে। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, জানি না আমাদের সিরাজগঞ্জবাসীর ভাগ্যে কি আছে। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করব যত দ্রুত সম্ভব যেন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যদিও বলতে হয় ভালো আছে, তবুও ভালো নাই। কারণটা আপনারা জানেন, বর্তমান প্রেক্ষাপট আপনারা সবাই জানেন, সব কিছু দেখলেন, সকলের আর্থিক অবস্থা, জীবনযাত্রার বিপর্যয় কী অবস্থা সবই দেখছি। এই বর্ষাকালীন সময় আমাদের এই চরকালীন এলাকায় সবারই এই নানান সম্মুখীন, এক এক দিন এক এক রকমের গ্যাঞ্জাম সমস্যাগুলা আমাদের সামনে হয়। যেমন কি দেখলেন, আপনি কি স্টুডেন্টরা স্কুলে যাচ্ছে পারছে না, জি, আবার কি কর্মস্থলে যাইতে পারতেছে না, আবার কি আপনার যেখানে দেখলেন যে এই কিছু গৃহপালিত পশু পাখির যে বিপর্যয় অবস্থা, যার উপর কয়েকজন মানুষের জীবন নির্বাহ করে, সেগুলোরও কি বিপর্যয় অবস্থা এক পর্যায়ে অন্য জায়গায় সরাই নেওয়া হয়েছে। আবার কি এইখান দ্বারা দেখলেন যে যাদের বাড়িটা একটু নিচু আছে তুলনামূলকভাবে, তাদের সকলকে এখান থেকে ছেড়ে অন্য জায়গায় যায় স্থান নিতে হচ্ছে, আশ্রয় নিতে হচ্ছে। এই সার্বিক দিক দিয়ে আপনাদের এলাকার অবস্থাটা করুণ অবস্থা। তবু আলহামদুলিল্লাহ বলতেছি, কারণ সিলেটের তুলনায় আমাদের এই সিরাজগঞ্জ গ্রামবাসীরা মোটামুটি তাদের তুলনায় অনেক ভালোই আছে। তো যারা মানে পাড়ার উপরে আছে, এখন টুকটাক আগের থেকে গতি একটু কমে গেছে, ঠিক আছে, কিন্তু তবুও বাড়ার উপরে আছে। আর আমরা এটা জানি যে যমুনা সেতু যে এই কি বিপদ সীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে বইতেছে। এই আল্লাহর কাছে প্রার্থনা রইল যে উনি যেন সেটা হেফাজত করে নিজ দায়িত্বে নিজ জিম্মায় নিয়ে নেয়। আর আমাদের যে সকল মানে আপনার বিপর্যয় অবস্থায় দুস্থ গরিব আছে, তাদের জন্য স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসা হয়। আর হচ্ছে আপনার কি এই যারা
উচ্চ কি আছে ধনী শ্রেণীর লোক আছে তারা যেন তাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় এই আর কি। ঠিক আছে, সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। তো আপনার কথাগুলো যেন আমাদের সরকার পর্যায়ে যেন চলে যায়। যারা উন্নত ব্যক্তি আছে বিভিন্ন সেক্টরে, যেমন মেম্বার, চেয়ারম্যান, মেয়র, তারা যেন ভিডিও দেখে তারা যেন একটা সিদ্ধান্ত নেয় যে অতি দ্রুত, বিশেষ করে চর অঞ্চলের যারা বানভাসী আছে, গরিব দুঃখী যারা আছেন, গৃহপালিত পশু যারা নিয়ে অনেক অনেক কষ্ট দিন পার করতেছেন, তাদের কাছে যেন এসে একটু সমবেদনা জ্ঞাপন করেন এবং কিছু যেন আর্থিক সহযোগিতা করার চেষ্টা করেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, এই কথাই রইলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আমরা সিরাজগঞ্জবাসী স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারি। ওকে, আসসালামু আলাইকুম। কোন আসসালামু আলাইকুম, সম্মানিত সুধী, সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দর্শক বৃন্দ, আপনাদের সকলকেই একটি বিষয় অবগত করা যাচ্ছে যে আমরা এতক্ষণ মোহনা শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে সিরাজগঞ্জ বেলকুচি থানার অন্তর্গত যে সমস্ত বন্যা কবলিত এলাকা, বিশেষ করে আমাদের বেলকুচির যমুনা নদীর সাথে যে সমস্ত চরাঞ্চল, ঘরবাড়ি, মানুষ গৃহবন্দী হয়েছে, পানিবন্দী হয়েছে, একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। তো আপনারা যে যেখান থেকেই এই ভিডিও দেখবেন, ফলো করবেন, তা আমরা যথাসাধ্য চেষ্টা করেছি ভালো কিছু তুলে ধরার জন্য। বর্তমানে এই সময়ের মানুষ কি পরিমাণ কষ্টে আছে, কি পরিমাণ কষ্টে জীবনযাত্রা করতেছে, যাদের ঘরে 2-4টি করে গৃহপালিত পশু আছে তাদের কষ্টটা আরও বেশি। তো এই ভিডিও ফলো করে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান, আমরা আমাদের শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে ইনশাল্লাহ যথাসাধ্য চেষ্টা করব এই অতি দ্রুত এই চর অঞ্চলে ঘুরে ঘুরে মানুষের ধারে ধারে গিয়ে নিজ হস্তে কিছু অনুদান, সাহায্য সহযোগিতা করার জন্য আমরা নিয়ত করেছি। তা আমাদের সাথে যারা যুক্ত হতে চান, আপনারা যারা চাইলেও, যাদের ইচ্ছা আছে, আবেগ আছে, যার বিশেষ করে যারা অর্থবিত্ত আছেন, যাদের চিন্তা চেতনা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সাধ্য অনুযায়ী সকলেই চেষ্টা করবেন, বিশেষ করে আমাদের অত্র এলাকার এই বানভাসী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, খোঁজখবর রাখার জন্য। আর উচ্চপদস্থ যারা চাকরিজীবী আছেন, ব্যবসায়ী আছেন বেলকুচির মাটিতে, তাদেরকেও অবগত করা যাচ্ছে তারা যেন এই মানবতার খাতিরে এই আল্লাহ তাআলা সন্তুষ্ট আল্লাহ তাআলা সন্তুষ্ট চিত্তে এই বানবাসীদের খোঁজখবর নিয়ে নিজ হাতে যেন সাহায্য সহযোগিতা পৌঁছিয়ে দেন ইনশাল্লাহ। তাদের জন্য লাভ বলেন তো তো যারা কষ্ট আছে তাদের জন্য এই ইটা করা হয়েছে, ওটা নেওয়া হয়েছিল না কোন? ঠিক তাদের জন্য এই ভিডিওটা করা হয়েছে, তাদের জন্যই তাদেরকে কেন্দ্র করে এই ভিডিও তৈরি করা হয়েছে। যারা কষ্টে আছেন ঘুরে ঘুরে তাদেরকে ভিডিও করা হয়েছে। হয়তো অনেকেই আমরা এক করতে পারি না, অনেকে আমরা সম্মুখে আনতে পারি নাই, তো অনেকে শেষ করেন। ছেড়ে দূরে রয়েছে। শেষ করে যা হোক, এই কথাগুলো ইনশাল্লাহ আমরা বুঝে শুনে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ও মাথা